বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। শ্রীম অর্থাৎ মাস্টারমশাই বলছেন ঠাকুরকে এইসব যন্ত্রণার থেকে নিজেকে বিসর্জন দেয়া ভালো। ঠাকুর শুনে বললেন, ও কথা কেন বলছো? তোমার যে গুরু লাভ হয়েছে, তোমার আবার ভাবনা কি? গুরু যে তোমার পেছো পেছো রয়েছেন। যাকে কষ্ট ভাবছ তা যে তিনি ইচ্ছা করলেই দূর করে দিতে পারেন। অনেক গাঁটওয়ালা এতটা দড়ি বাজিকর কয়েক হাজার লোকের সামনে ফেলে দিল, কেউ একটা গাঁট খুলতে পারল না। কিন্তু বাজিকর হরহর করে হাত ঝাঁকুনি দিয়ে সবগুলো খুলে ফেলল। ভাবনা কি? গুরু সব মোড় ফিরিয়ে দেবেন। এই তো এত যন্ত্রণা, আর কিনা তাকে পেলাম। ঠাকুর বলতেন, অন্তরঙ্গ আর বহিরঙ্গ দুই থাকের ভক্ত। অন্তরঙ্গ যারা, তাদের চৈতন্য সহজে হয়ে যায়। বহিরাঙ্গদের একটু অহংকার থাকে, তাদের ভাব তপস্যা না করলে জ্ঞান লাভ হয় না। ঠাকুর উপমা দিতেন নাট মন্দিরের ভিতরের থাম আর বাইরের থাম। ভেতরের থাম যেন অন্তরঙ্গ, বাইরে বহিরঙ্গ, কিন্তু সবই থাম। অন্তরঙ্গের দ্বারা কাজ করাবেন, তাই এত ভালোবাসতেন। ঠাকুর তার ভক্তদের কারু কারুকে নিজের গৃহে ঈশ্বরের দাসীর মতো থাকতে শিক্ষা দিয়ে গেছেন। আপন হাতে তৈরি করে গেছেন নজিরের জন্য। একজন গৃহস্থ ভক্তকে ঠাকুর বলছিলেন, জগদম্বা আমাকে বলেছেন তোমাকে দিয়ে তার একটু কাজ করাবেন, লোক শিক্ষার কাজ। আবার তার কাছ থেকে চেয়ে এক কলা শক্তিও দিয়েছেন। ঈশ্বরের শক্তি ছাড়া লোক শিক্ষা হয় না। একদিন রাত 9টা, ঘরে কেউ নেই। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সামনে গঙ্গা কলকল করে বয়ে চলেছে, কোথাও কিছু নেই। হঠাৎ তিনি বলে উঠলেন, দেখো, কেউ যেন মনে না করে মায়ের কাজ বাকি থাকবে। মা একটা তৃণ থেকে বড় বড় আচার্য তৈরি করেন। এই বলেই আবার বলছেন, যেমন একটা জলের কল, তার একটা পাইপ নষ্ট হলে ইঞ্জিনিয়ার এসে এটা বদলে আর একটা লাগিয়ে দেন। তার অনেক নল আছে, তার কাজ কিছুতেই আটকাবে না। এই কথা শুনে ভক্ত জগদম্বার ইচ্ছায় মাথা পেতে নিলেন। আবার ঠাকুর বলছিলেন, মা, একে ঘরে যখন ডাকবি তখন মাঝে মাঝে তুই দেখা দিস, নইলে কেমন করে থাকবে মা। একবার মণিকে নিয়ে পঞ্চবটিতে গেছেন। পুরানো বটতলায় যেখানে ডালটা ভেঙে পড়েছে সেখানে প্রণাম করালেন। বললেন, এখানে কত ঈশ্বরীয় দর্শন হয়েছে, প্রণাম কর। একবার একজন ভক্তকে ঠাকুর জামা আনতে বলেছিলেন। সে 3টে নিয়ে এলো। ঠাকুর একটা রেখে বাকিগুলো ফেরত দিলেন। ভক্তের মনে পাছে কষ্ট হয়, তাই কেমন করে বোঝালেন। ঠাকুর বলছেন, হ্যাঁ গা, তোমায় কটা জামার কথা বলেছিলাম? ভক্ত বলল, একটা। তখন তিনি বললেন, বরং একটা তোমার কাছে রেখে দাও, দরকার হলে নেব। একটু পরেই আবার বললেন, ওটাও নিয়ে যাও, তোমার কাছে রইল, তুমি তো আর পরো না। ভক্তকে তারপর বললেন, দেখো, আমার মনে কষ্ট হয় এমন কিছু তোমাদের করতে নেই। একজনকে একটা শতরঞ্জি আনতে বললেন। ঠাকুর জানতেন ভক্ত অন্য কাউকে দিয়ে হয়তো আনিয়ে দেবেন, তাই বলে দিলেন নিজে গিয়ে নিয়ে আসবে। কেন বললেন এ কথা ঠাকুর? না, এই একটি দাগ তার মনে পড়ে থাকবে, সারা জীবন ভাবতে পারবে যে ঠাকুরের কথায় আমি একটি শতরঞ্জি দিয়েছিলাম তাকে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বললেন, আমি মাকে দুইভাবেই দেখেছি। তিনি অখণ্ড সচ্চিদানন্দ, আবার তিনি ভক্তের জন্য নানা রূপ ধারণ করেছেন। কালীঘাটে মাকে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলছেন, ফড়িং ধরছেন। আর একদিন দেখলাম আদি গঙ্গার উপরে বেড়াচ্ছেন। আর একদিন বলেছিলেন, এই যে মা এসেছেন লাল পেরে শাড়ি পরে,
আবার কাপড়ের খুঁটে চাবির ছড়া বেঁধেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক ঘর লোক বসা কেশব সেনও ছিলেন। তখন বলছিলেন এই কথা, আবার কথা বলতে বলতে মায়ের সঙ্গে কথাও বলছেন সকলের সামনে। সকলে শুনছেন ঠাকুরের কথা, কিন্তু মায়ের কথা কেবল শুনছেন ঠাকুর। একদিন বলছেন, মা, মন্দিরে ওঠানামা করছে আলুথালু কেশ, পায়ে নুপুর ঝুনঝুন করছে। আর একদিন কাশীপুর বাগানে বলেছিলেন, মাকে আজ দেখলাম বীণা বাজাচ্ছে। সাধনের সময় মায়ের নিরাকার রূপে মগ্ন হয়ে ঠাকুর একটানা 6 মাস ছিলেন। মাস্টারমশাই বলছেন, একদিন গিয়ে দেখি ঠাকুর ঝাড়ু দিচ্ছেন তার ঘরের উত্তর দিকের রাস্তায়। আমায় দেখে বললেন, মা এখানে বেড়ান, তাই রাস্তাটা পরিষ্কার করছি। ঠাকুর এই কথাটা বলতেন। ঠাকুরের মুখে শুনেছি নবীন ভাস্কর সারাদিনে বেলা 3টার সময় একবার মাত্র হবিষ্যি ভোজন করতেন। অত সংযত হয়ে, অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরে মা কালীকে তৈরি করেছিলেন। তাই তো অত জীবন্ত। যে বানাবে তার মন ওই দৈবভাবে একেবারে মিলে যাবে, তবে হাত দিয়ে ওই পাথরে ভাব ফুটে উঠবে। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।